বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ হল পৃথিবীর পৃষ্ঠে বায়ুর ওজনের কারণে সৃষ্ট চাপ। এটি পরিমাপ করা হয় ৪৫ ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠে এবং 0°C তাপমাত্রায়। এই অবস্থায় ৭৬ সেমি পারদস্তম্ভ যে চাপ দেয়, তাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এর মান বিভিন্ন এককে প্রকাশ করা যায়। ১.০১৩ টাইমস 10^6 ডাইন বর্গ সেমি। ২.০১৩ টাইমস 10^5 নিউটন মি বর্গ বা পাস্কাল। এবং ৩.০১৩ বার। চাপ ও ঘাত। চাপ কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এটি একটি স্কেলার রাশি। সূত্র: চাপ পি সমান ফ্র্যাক টেক্সট বল এফ টেক্সট ক্ষেত্রফল এ। উদাহরণ: একটি পেরেককে দেয়ালে ঠোকার সময় তার সূক্ষ্ম অগ্রভাগ একটি ছোট ক্ষেত্রফলে বল প্রয়োগ করে, ফলে চাপ অনেক বেশি হয় এবং পেরেকটি সহজেই দেয়ালে ঢোকে। ঘাত কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ঘাত বলে। এটি একটি ভেক্টর রাশি। সূত্র: ঘাত সমান চাপ টাইমস ক্ষেত্রফল। উদাহরণ: একটি টেবিলের উপর রাখা বই তার ওজনের কারণে টেবিলের উপর যে মোট বল প্রয়োগ করে, সেটিই ঘাত। তরলের চাপ। তরলের অভ্যন্তরে চাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ১. সব দিকে সমান। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। ২. গভীরতার সমানুপাতিক। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়লে চাপও বাড়ে। এবং ৩. অনুভূমিক তলে সমান। একই গভীরতায় অবস্থিত তরলের মধ্যে যে কোনো অনুভূমিক তলের সব বিন্দুতে চাপের মান সমান। উদাহরণ: একটি সুইমিং পুলের গভীরতায় যত নিচে যাওয়া যায়, কানের উপর চাপ তত বাড়তে থাকে। চাপ পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: ব্যারোমিটারের পারদের উচ্চতা ধীরে ধীরে কমলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কারণ বায়ুর চাপ কমে যাচ্ছে। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সাইফন। সাইফন হল এমন একটি যন্ত্র যার সাহায্যে কোনো পাত্র থেকে তরলকে তার চেয়ে নিচু স্থানে স্থানান্তর করা যায়। এটি বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে কাজ করে। বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না। উদাহরণ: একটি বড় পাত্র থেকে ছোট পাত্রে জল ঢালার জন্য সাইফন ব্যবহার করা যেতে পারে, যেখানে বড় পাত্রটি উঁচু স্থানে রাখা হয়। প্লবতা। প্লবতা হল তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল। সূত্র: প্লবতা সমান বস্তুর নিমজ্জিত অংশের আয়তন টাইমস তরল বা গ্যাসের ঘনত্ব টাইমস অভিকর্ষজ ত্বরণ। উদাহরণ: একটি নৌকা যখন জলে ভাসে, তখন তার উপর জলের প্লবতা বল তার ওজনকে ভারসাম্য দেয়। প্লবতা ও বস্তুর ভাষণ। ১. ওজন সমান প্লবতা। যখন কোনো বস্তুর ওজন তার উপর প্রযুক্ত প্লবতার সমান হয়, তখন বস্তুটি তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে কিন্তু ভাসে। উদাহরণস্বরূপ, একটি সাবমেরিন যখন পানির নিচে স্থির থাকে। ২. ওজন এর থেকে বড় প্লবতা। যখন বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয়, তখন বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যায়। উদাহরণস্বরূপ, একটি লোহার টুকরাকে জলে ফেললে তা ডুবে যায়। এবং ৩. ওজন এর থেকে কম প্লবতা। যখন বস্তুর ওজন প্লবতার চেয়ে কম হয়, তখন বস্তুটি তরলে আংশিকভাবে ডুবে ভাসে। উদাহরণস্বরূপ, একটি কাঠের টুকরাকে জলে রাখলে তা ভেসে থাকে। বায়ুতে ওজন। বায়ুতে ১ কেজি লোহা এবং ১ কেজি তুলার মধ্যে প্রকৃতপক্ষে ১ কেজি তুলার ওজন বেশি। এর কারণ হল, লোহা তুলার চেয়ে অনেক ঘন হওয়ায় তার আয়তন কম। তাই বায়ু দ্বারা লোহা তুলনামূলকভাবে কম প্লবতা লাভ করে। অন্যদিকে, তুলার আয়তন বেশি হওয়ায় এটি বায়ু থেকে বেশি প্লবতা বল পায়, যার ফলে তুলার আপাত ওজন লোহা থেকে কম মনে হয়। পৃষ্ঠটান সারফেস টেনশন। ১. সংজ্ঞা: পৃষ্ঠটান হল তরলের পৃষ্ঠতলে বা উপরিভাগে কাজ করা এক ধরনের বল। এই বলের কারণে তরলের পৃষ্ঠতল তার ক্ষেত্রফলকে সর্বনিম্ন করতে চায়। ২. উদাহরণ: বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। জলে তেল ফেললে তা ছড়িয়ে পড়ে।
জলের উপর সূচ বা ব্লেডকে ভাসিয়ে রাখা যায়। 1. পৃষ্ঠটানের উপর পদার্থের প্রভাব। জলে জৈব পদার্থ, যেমন সাবান, মেশালে পৃষ্ঠটান কমে যায় এবং অজৈব পদার্থ, যেমন লবণ, মেশালে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 2. সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার। সংকট তাপমাত্রায় কোনো তরলের পৃষ্ঠটান শূন্য হয়। সান্দ্রতা, ভিসকসিটি। সংজ্ঞা: সান্দ্রতা হল প্রবাহীর, তরল বা গ্যাস, মধ্যে ক্রিয়াশীল অভ্যন্তরীণ ঘর্ষণ বল। এই বল প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়। প্রবাহের প্রকারভেদ। ধারারেখ প্রবাহ, ল্যামিনার ফ্লো, এই ক্ষেত্রে প্রবাহীর বেগ সংকট বেগের, ক্রিটিক্যাল ভেলোসিটি, চেয়ে কম থাকে। অশান্ত প্রবাহ, টার্বুলেন্ট ফ্লো, এই ক্ষেত্রে প্রবাহীর বেগ সংকট বেগের চেয়ে বেশি থাকে। 1. সান্দ্রতা, ভিসকসিটি। এটি তরল বা গ্যাসীয় পদার্থের একটি ধর্ম, যার কারণে পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকলে একটি অভ্যন্তরীণ ঘর্ষণ বলের সৃষ্টি হয়। এই বল তরলের প্রবাহকে বাধা দেয়। উদাহরণস্বরূপ, জল এবং মধুর মধ্যে মধু বেশি সান্দ্র। মধু ঢাললে তা জলের চেয়ে ধীরে প্রবাহিত হয়। 2. ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, ডেন্সিটি এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি। ঘনত্ব: কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। এর একক হল জি/সিএম ঘন। আপেক্ষিক ঘনত্ব: কোনো বস্তুর ঘনত্বের সাথে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে। এটি একটি মাত্রাহীন রাশি, কারণ এটি দুটি একই রাশির অনুপাত। 1. ঘর্ষণ বল ও সান্দ্রতা বল, ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ভিসকাস ফোর্স। ঘর্ষণ বল: দুটি কঠিন তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল তলদুটির সাধারণ ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এটি শুধুমাত্র তলের প্রকৃতি এবং লম্ব চাপের উপর নির্ভর করে। সান্দ্রতা বল: দুটি পাশাপাশি থাকা তরলের স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রতা বল তাদের সাধারণ ক্ষেত্রফলের সমানুপাতিক। 1. সীমান্ত বেগ, টার্মিনাল ভেলোসিটি। কোনো বস্তুকে যখন কোনো সান্দ্র মাধ্যমে, যেমন বাতাস বা জল, ফেলা হয়, তখন এটি একটি নির্দিষ্ট সর্বোচ্চ বেগ অর্জন করে, যাকে সীমান্ত বেগ বলা হয়। এই অবস্থায় বস্তুর প্রকৃত ওজন, প্লবতা এবং সান্দ্রতা বলের সমষ্টি শূন্য হয়, অর্থাৎ বস্তুর উপর মোট লব্ধি বল শূন্য হয়। উদাহরণস্বরূপ, বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে পড়ে, তখন তা একটি নির্দিষ্ট বেগে পড়তে থাকে, যা তার সীমান্ত বেগ। 2. নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ। নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন হল তরলের প্রবাহের হার, যা বেগ এবং ক্ষেত্রফলের গুণফলের সমান। অর্থাৎ টেক্সট আয়তন সমান টেক্সট বেগ টাইমস টেক্সট ক্ষেত্রফল। বার্নৌলির উপপাদ্য, বার্নৌলি এস থিওরেম। এই উপপাদ্যটি শক্তির সংরক্ষণ সূত্রের একটি রূপ, যা তরলের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। এর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হল, যেখানে তরলের বেগ বেশি, সেখানে চাপ কম। উদাহরণস্বরূপ, ঝড়ের সময় টিনের চাল উড়ে যাওয়া, দ্রুতগামী ট্রেনের কাছে না দাঁড়ানোর পরামর্শ, এবং অ্যাটোমাইজার বা স্প্রেয়ারের কার্যনীতি সবই বার্নৌলির উপপাদ্যের ওপর ভিত্তি করে কাজ করে। স্থিতিস্থাপকতা, এলাস্টিসিটি। কোনো পদার্থের উপর বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি সেই পরিবর্তনে বাধা দেয়, এবং বল সরিয়ে নিলে আবার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। উদাহরণস্বরূপ, ইস্পাত রবারের থেকে বেশি স্থিতিস্থাপক। বিকৃতি, স্ট্রেন। বিকৃতি হল দুটি সমজাতীয় রাশির অনুপাত। এটি কোনো বস্তুর আকার বা আকৃতির আপেক্ষিক পরিবর্তন। যেহেতু এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত, যেমন দৈর্ঘ্যের পরিবর্তন এবং মূল দৈর্ঘ্য, তাই এর কোনো একক বা মাত্রা নেই। উদাহরণ, একটি রাবার ব্যান্ডকে টেনে লম্বা করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই বর্ধিত দৈর্ঘ্য এবং রাবার ব্যান্ডের মূল দৈর্ঘ্যের অনুপাতই হল বিকৃতি। পীড়ন, স্ট্রেস। পীড়ন হল একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন বস্তুর অভ্যন্তরে একটি প্রতিরোধক বল তৈরি হয়। একক ক্ষেত্রফলে এই প্রতিরোধক বলকেই পীড়ন বলে। এর একক ও মাত্রা চাপের একক ও মাত্রার সমান। উদাহরণ,
একটি তারকে টানলে তারের প্রস্থচ্ছেদের উপর যে প্রতিরোধক বল তৈরি হয় তা হল পীড়ন। এর একক হল নিউটন প্রতি বর্গমিটার, Nm²2 বা প্যাসকেল, পা। হুকের সূত্র, হুকেস ল। হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বস্তুর উপর যত বেশি পীড়ন প্রয়োগ করা হবে বিকৃতিও তত বেশি হবে। গাণিতিকভাবে এটি লেখা যায় টেক্সট পীড়ন প্রপ্টো টেক্সট বিকৃতি, বা টেক্সট পীড়ন সমান টেক্সট ধ্রুবক টাইমস টেক্সট বিকৃতি। এই ধ্রুবকটি হল স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্প্রিংয়ের বল ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। একটি স্প্রিংয়ের বল ধ্রুবককে হলে স্প্রিংটিকে সমান 3 টুকরো করলে প্রতিটি টুকরোর বল ধ্রুবক হবে 3 কারণ স্প্রিংয়ের দৈর্ঘ্য কমে গেলে তার দৃঢ়তা বাড়ে, ফলে বল ধ্রুবকের মানও আনুপাতিক হারে বৃদ্ধি পায়। উদাহরণ, একটি স্প্রিংয়ের বল ধ্রুবককে যদি এটিকে অর্ধেক করা হয় তবে নতুন স্প্রিংটির বল ধ্রুবক হবে 2 ইয়ং গুণাঙ্ক, ইয়ংস মডুলাস। ইয়ং গুণাঙ্ক হল অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এটি পদার্থের স্থিতিস্থাপকতার একটি পরিমাপ। টেক্সট ইয়ং গুণাঙ্ক সমান ফ্র্যাক টেক্সট অনুদৈর্ঘ্য পীড়ন টেক্সট অনুদৈর্ঘ্য বিকৃতি। ইয়ং গুণাঙ্ক পদার্থের প্রকৃতি, যেমন এটি লোহা, তামা বা রাবার, এবং তাপমাত্রার উপর নির্ভর করে। উদাহরণ, লোহার ইয়ং গুণাঙ্ক রাবারের চেয়ে অনেক বেশি। এর অর্থ হল একই পরিমাণ পীড়ন প্রয়োগ করলে লোহার তুলনায় রাবারের বিকৃতি অনেক বেশি হবে। 1. অসংনম্য তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত যন্ত্র। আনসার সি, ভেঞ্চুরিমিটার। ব্যাখ্যা, ভেঞ্চুরিমিটার হল একটি যন্ত্র যা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত অসংনম্য তরলের প্রবাহের হার বা বেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি বার্নৌলির নীতি অনুসারে কাজ করে। 2. প্লবতা কোন দিকে কাজ করে? আনসার সি, ঊর্ধ্বমুখে। ব্যাখ্যা, প্লবতা হল এমন একটি ঊর্ধ্বমুখী বল যা কোনো তরল বা গ্যাসের মধ্যে নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত হয়। এই বলের দিক সর্বদা মাধ্যাকর্ষণ বলের বিপরীত দিকে, অর্থাৎ উপরের দিকে হয়। 3. চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? আনসার সি, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম। ব্যাখ্যা, চাঁদের ভর এবং মাধ্যাকর্ষণ ক্ষমতা পৃথিবীর তুলনায় অনেক কম। এই দুর্বল মাধ্যাকর্ষণের কারণে চাঁদ তার পৃষ্ঠে গ্যাসীয় অণুগুলিকে ধরে রাখতে পারে না, ফলে সেখানে কোনো বায়ুমণ্ডল নেই। 4. পারদ ছাড়া তরল ধাতু হল? আনসার এ, গ্যালিয়াম। ব্যাখ্যা, পারদ, মার্কিউরি, ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। গ্যালিয়াম এমন একটি ধাতু যা ঘরের তাপমাত্রার সামান্য উপরে, প্রায় 29.76 ক্যারেট, সি, তরল অবস্থায় থাকে, তাই এটি পারদ ছাড়া আরেকটি তরল ধাতু। 5. চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত? আনসার সি, পাস্কালের সূত্র। ব্যাখ্যা, পাস্কালের সূত্র অনুসারে একটি আবদ্ধ পাত্রে তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ তরলের মধ্য দিয়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। 6. 4 ক্যারেট, সি উষ্ণতায় জলের আয়তন। আনসার বি, সর্বনিম্ন। ব্যাখ্যা, জলের একটি বিশেষ ধর্ম হল এটি 4 ক্যারেট, সি উষ্ণতায় তার সর্বনিম্ন আয়তন ধারণ করে এবং সর্বোচ্চ ঘনত্ব লাভ করে। এর চেয়ে কম বা বেশি তাপমাত্রায় জলের আয়তন বৃদ্ধি পায়। 7. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে। আনসার এ, ভালো আবহাওয়া। ব্যাখ্যা, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে। যখন বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধি পায় তখন ব্যারোমিটারে পারদের স্তর উপরে ওঠে। উচ্চ চাপ সাধারণত পরিষ্কার এবং ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয়। 8. কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে পি, কিউ এবং আর হলে তাদের মধ্যে সম্পর্ক কি? আনসার বি, পি সমান কিউ আর। ব্যাখ্যা, কোনো পদার্থের ভর, পি, আয়তন, কিউ, এবং ঘনত্ব, আর, এর মধ্যে সম্পর্ক হল টেক্সট ঘনত্ব সমান ফ্র্যাক টেক্সট ভর টেক্সট আয়তন। অর্থাৎ আর সমান ফ্র্যাক পি, কিউ। এটিকে সাজিয়ে লিখলে পাওয়া যায় পি সমান কিউ আর। 9. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত? আনসার বি,
9.78 s ক্যারেট 2। ব্যাখ্যা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণন গতির প্রভাব এবং পৃথিবীর আকৃতি কিছুটা চ্যাপ্টা হওয়ায় অভিকর্ষজ ত্বরণ জি এর মান সবচেয়ে কম হয়, যা প্রায় 9.78 s ক্যারেট 2। মেরু অঞ্চলে এর মান সর্বোচ্চ। 10 স্থানভেদে কোনটি পরিবর্তনশীল? আনসার এ বস্তুর ওজন। ব্যাখ্যা বস্তুর ওজন W হল তার ভর m এবং অভিকর্ষজ ত্বরণ জি এর গুণফল W সমান mg। যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি এর মান স্থানভেদে পরিবর্তিত হয়, যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে বা চাঁদে, তাই বস্তুর ওজনও স্থানভেদে পরিবর্তিত হয়। বস্তুর ভর অপরিবর্তিত থাকে। 11 নিচের কোনটি তরল ধাতু? আনসার বি গ্যালিয়াম। ব্যাখ্যা গ্যালিয়াম হল একটি ধাতু যা ঘরের তাপমাত্রার সামান্য উপরে তরল অবস্থায় থাকে। এটি পারদের মতোই একটি তরল ধাতু। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে? আনসার বি ঝড়ের সম্ভাবনা। ব্যাখ্যা ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করে। বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বোঝা যায় যে আশেপাশে নিম্নচাপ তৈরি হয়েছে, যা সাধারণত ঝড়ের পূর্বাভাস দেয়। 13 নিম্নলিখিত কোন পদার্থটির পৃষ্ঠটান সবথেকে বেশি? আনসার সি জল। ব্যাখ্যা সাধারণ তাপমাত্রা ও চাপে প্রদত্ত পদার্থগুলির মধ্যে জলের পৃষ্ঠটান সারফেস টেনশন সবচেয়ে বেশি। জলের অণুগুলির মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বল কোহিসিভ ফোর্স তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটানও বেশি হয়। 14 বায়ুর চাপ প্রয়োগের কারণ? আনসার সি বায়ুর অণুগুলির গতিশীলতা। ব্যাখ্যা বায়ুর চাপ সৃষ্টি হয় যখন বায়ুর অণুগুলি তাদের গতিশীলতার কারণে কোনো পৃষ্ঠের ওপর আঘাত করে। এই সংঘর্ষগুলির সম্মিলিত বলই চাপ হিসাবে অনুভূত হয়। 15 আপেক্ষিক গুরুত্বের একক? আনসার ডি কোনোটিই নয়। ব্যাখ্যা আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি হল কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্বের অনুপাত। এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক থাকে না। 16 এয়ার পকেট সৃষ্টি হবার কারণ কি? আনসার সি তাপমাত্রার পার্থক্য। ব্যাখ্যা এয়ার পকেট মূলত বায়ুর তাপমাত্রার পার্থক্যের কারণে সৃষ্টি হয়। যখন গরম ও হালকা বায়ু হঠাৎ করে ঠান্ডা ও ঘন বায়ুর স্তরের সংস্পর্শে আসে, তখন বায়ুস্তরের ঘনত্ব ও চাপের হঠাৎ পরিবর্তন হয়, যার ফলে বিমান বা অন্যান্য বস্তুর উপর একটি শূন্যস্থান বা পকেট তৈরি হয়। 17 গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার হয় যা কোন নীতিতে চলে? আনসার ডি পাস্কাল নীতিতে। ব্যাখ্যা হাইড্রোলিক ব্রেক সিস্টেম পাস্কালের নীতির উপর ভিত্তি করে কাজ করে। এই নীতি অনুসারে একটি আবদ্ধ তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ তরলের সব অংশে সমানভাবে সঞ্চালিত হয়। 18 কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন? আনসার এ নিউটন। ব্যাখ্যা স্যার আইজ্যাক নিউটন 1687 সালে তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়াe ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তে সার্বজনীন মহাকর্ষ সূত্র ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন প্রকাশ করেন। 19 কোন বস্তুর ওজন চাঁদে 3 কিলোগ্রাম হলে পৃথিবীতে তার ওজন কত হবে? আনসার বি 18 কিলোগ্রাম। ব্যাখ্যা চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় প্রায় 1/6 ভাগ হয়। সুতরাং যদি চাঁদে ওজন 3 কিলোগ্রাম হয়, তাহলে পৃথিবীতে তার ওজন হবে 3 × 6 = 18 কিলোগ্রাম। 20 তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আনসার সি হাইড্রোমিটার। ব্যাখ্যা হাইড্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে কোনো তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করা হয়। 21 বায়ু কোন ধরনের পদার্থ? আনসার বি মিশ্র পদার্থ। ব্যাখ্যা বায়ু হল বিভিন্ন গ্যাস, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের একটি সমসত্ব মিশ্রণ। 22 নিচের কোনটি বস্তুর স্বকীয় ধর্ম? আনসার এ ভর। ভর হল কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ,
যা স্থান বা অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। এটি বস্তুর একটি স্বকীয় বা মৌলিক ধর্ম। অন্যদিকে, ওজন হল কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের পরিমাপ, যা স্থানভেদে পরিবর্তিত হয়। 23. কোথায় বস্তুর ওজন শূন্য হয়? আনসার সি, পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়, কারণ এই বিন্দুতে পৃথিবীর সমস্ত দিক থেকে অভিকর্ষজ বলের টান সমান ও বিপরীত হওয়ায় একে অপরকে বাতিল করে দেয়। যেহেতু ওজন হল ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল, W সমান mg, তাই অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে ওজনও শূন্য হয়। 24. F সমান g, ফ্র্যাক m_1 মিটার_2, r⁻2, এই সূত্রে g এর অর্থ কি? আনসার সি, সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। এই সূত্রটি নিউটনের মহাকর্ষ সূত্র, যেখানে F হল দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বল, m_1 ও m_2 হল বস্তু দুটির ভর, এবং r হল তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে g একটি ধ্রুবক, যা সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নামে পরিচিত। এর মান মহাবিশ্বের সর্বত্র একই থাকে। 25. কোন ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন? আনসার বি, মহাকাশযানে আবর্তনকালে। যখন কোনো বস্তু মহাকাশযানে পৃথিবীর চারপাশে আবর্তন করে, তখন এটি ক্রমাগত মুক্তভাবে পড়তে থাকে। এই অবস্থাকে ভারহীনতা, ওয়েটলেসনেস বলা হয়, কারণ বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষজ বল কাজ করলেও, বস্তুটি মহাকাশযানের সাথে একই ত্বরণে পড়তে থাকায় কোনো প্রতিক্রিয়া বল অনুভব করে না। ফলে ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করেন। 26. কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয়? আনসার সি, উভয় ক্ষেত্রে। আর্কিমিডিসের নীতি অনুযায়ী, কোনো বস্তু তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত হলে, সেটি যে পরিমাণ পদার্থ অপসারণ করে, সেই পরিমাণ পদার্থের ওজনের সমান ঊর্ধ্বমুখী প্লবতা বল অনুভব করে। তাই এই নীতি তরল এবং গ্যাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। 27. যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা যায় সেটি হল? আনসার এ, সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ হল এমন একটি যন্ত্র যা দ্রুত ঘূর্ণনের মাধ্যমে কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, ব্যবহার করে তরলে মিশ্রিত বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করে। অপেক্ষাকৃত ভারী বা বেশি ঘনত্বের কণাগুলো পাত্রের নিচে জমা হয় এবং হালকা কণাগুলো উপরে থাকে। 28. টরিসেলির শূন্যস্থানে থাকে। আনসার বি, পারদবাষ্প। টরিসেলির পরীক্ষা অনুযায়ী, একটি পারদপূর্ণ কাঁচনলকে উল্টো করে পারদপূর্ণ পাত্রে রাখলে নলের উপরের অংশে যে শূন্যস্থান তৈরি হয়, সেখানে খুব সামান্য পরিমাণে পারদবাষ্প থাকে। এটি সম্পূর্ণ শূন্যস্থান নয়। 29. একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম, ঘন সেমি হলে বস্তুটির আয়তন কত? স্টেপ 1, সূত্র প্রয়োগ। আয়তন নির্ণয়ের জন্য ঘনত্ব, ভর এবং আয়তনের সম্পর্ক ব্যবহার করা হয়। টেক্সট ঘনত্ব সমান ফ্র্যাক টেক্সট ভর টেক্সট আয়তন। এই সূত্র থেকে টেক্সট আয়তন সমান ফ্র্যাক টেক্সট ভর টেক্সট ঘনত্ব। স্টেপ 2, মান বসানো। প্রদত্ত মানগুলি সূত্রে বসিয়ে পাই। টেক্সট আয়তন সমান ফ্র্যাক 50 টেক্সট গ্রাম 10 টেক্সট গ্রাম ঘন সেমি। স্টেপ 3, গণনা। টেক্সট আয়তন সমান 5 টেক্সট ঘন সেমি। আনসার এ, 5 ঘন সেমি। 30 এসআই। পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি? আনসার এ, নিউটন। এসআই। পদ্ধতিতে বলের একক হল নিউটন। যেহেতু ওজন হল এক প্রকার অভিকর্ষজ বল, তাই এর এসআই 1 নিউটন। 31. চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন। পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে? স্টেপ 1, অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের প্রায় ফ্র্যাক 1/6 ভাগ। g_, চাঁদ, অ্যাপ্রক্স ফ্র্যাক 1/6 g_, পৃথিবী। স্টেপ 2, ওজনের সম্পর্ক। ওজন W হল ভর
m এবং অভিকর্ষজ ত্বরণ g এর গুণফল w সমান mg। w আন্ডারস্কোর চাঁদ সমান m টাইমস g আন্ডারস্কোর চাঁদ সমান m টাইমস ফ্র্যাক 1/6 g আন্ডারস্কোর পৃথিবী। w আন্ডারস্কোর পৃথিবী সমান m টাইমস g আন্ডারস্কোর পৃথিবী। সুতরাং w আন্ডারস্কোর পৃথিবী সমান 6 টাইমস w আন্ডারস্কোর চাঁদ। স্টেপ 3 গণনা। প্রদত্ত মানটি সূত্রে বসিয়ে পাই। w আন্ডারস্কোর পৃথিবী সমান 6 টাইমস 18 টেক্সট নিউটন। w আন্ডারস্কোর পৃথিবী সমান 108 টেক্সট নিউটন। আনসার সি 108 নিউটন। 32 কোন বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত? আনসার সি 0। একটি কৃত্রিম উপগ্রহে উপগ্রহ এবং তার ভিতরের সমস্ত বস্তু পৃথিবীর চারপাশে একই ত্বরণে মুক্তভাবে পড়তে থাকে। এই অবস্থাকে ভারহীনতা ওয়েটলেসনেস বলা হয়। তাই উপগ্রহের ভিতরে থাকা বস্তু কোনো প্রতিক্রিয়া বল অনুভব করে না এবং এর ওজন 0 বলে মনে হয়। 33 কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে? আনসার বি ওজন সামান্য হ্রাস পায়। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। কুয়োর নিচে নামলে যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কমে, তাই অভিকর্ষজ ত্বরণের মানও সামান্য কমে যায়। ফলে ওজনও সামান্য হ্রাস পায়। 34 বায়ু কি? আনসার সি মিশ্রণ। বায়ু হল বিভিন্ন গ্যাসের একটি মিশ্রণ, যেমন নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন প্রায় 21%, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস। এই উপাদানগুলো রাসায়নিকভাবে সংযুক্ত নয়, বরং ভৌতভাবে মিশ্রিত থাকে। 35 চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জলভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন? আনসার বায়ুচাপ 0। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে বায়ুচাপ প্রায় 0। কোনো তরলের স্ফুটনাঙ্ক তার উপর প্রযুক্ত চাপের উপর নির্ভর করে। চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়। চাঁদে বায়ুচাপ প্রায় 0 হওয়ায় সাধারণ তাপমাত্রাতেই জলের স্ফুটনাঙ্ক অনেক কমে যায়, ফলে সাধারণ তাপমাত্রায় রাখা জলও ফুটতে শুরু করে। 35 চাঁদে সাধারণ তাপমাত্রায় রাখা জলভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন? আনসার বায়ুচাপ 0। চাঁদের পৃষ্ঠে বায়ুমণ্ডল নেই, তাই সেখানে বায়ুর চাপ প্রায় 0। জলের স্ফুটনাঙ্ক নির্ভর করে পারিপার্শ্বিক চাপের উপর। চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। চাঁদে বায়ুর চাপ প্রায় 0 হওয়ায় সাধারণ তাপমাত্রাতেই জলের স্ফুটনাঙ্ক অনেক কমে যায়, ফলে জল ফুটতে থাকে। AI responses may include mist। 36 প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে? আনসার বি 120 ক্যারেট সার্ক সি। প্রেসার কুকারে উচ্চ চাপের কারণে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে জল 100 ক্যারেট সার্ক ফোটে, কিন্তু প্রেসার কুকারের মধ্যে চাপ বেশি হওয়ায় জলের স্ফুটনাঙ্ক 120 ক্যারেট সার্ক সি বা তার বেশি হতে পারে। 37 প্রেসার কুকার মধ্যস্থ বাষ্পচাপ বায়ুর চাপের কত গুণ হয়? আনসার পি 2 গুণ। প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করার জন্য ভেতরের বাষ্পচাপকে বায়ুমণ্ডলীয় চাপের প্রায় দ্বিগুণ করা হয়। 38 সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না? আনসার সি উভয়ের। সম্পৃক্ত বাষ্প চার্লস বা বয়েলের সূত্র মেনে চলে না। এই সূত্রগুলি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সম্পৃক্ত বাষ্পের আচরণ আদর্শ গ্যাস থেকে ভিন্ন। 39 বলপেন কোন নীতির উপর দাঁড়িয়ে আছে? আনসার ডি কৈশিকতা এবং পৃষ্ঠটান। বলপেনের কালি কৈশিকতার ক্যাপিলারি অ্যাকশন কারণে বলের চারপাশে উপরের দিকে উঠে আসে এবং পৃষ্ঠটানের সারফেস টেনশন কারণে মসৃণভাবে কাগজে প্রবাহিত হয়। 40 ভূসমালয় উপগ্রহ জিওস্টেশনারি পৃথিবীর থেকে কত উচ্চতায় থাকে? আনসার ডি 36,000 কিলোমিটার। একটি ভূসমালয় উপগ্রহ জিওস্টেশনারি স্যাটেলাইট
পৃথিবীর নিরক্ষরেখা বরাবর প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় পরিক্রমণ করে। 41 একটি ভূসমলয় উপগ্রহের জিওস্টেশনারি ঘূর্ণনকাল কত হয়? আনসার বি 1 দিন। একটি ভূসমালয় উপগ্রহের ঘূর্ণনকাল পৃথিবীর ঘূর্ণনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টা বা 1 দিন। এর ফলে এটি পৃথিবীর সাপেক্ষে স্থির দেখায়। 42 2 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতে কৃতকার্যের পরিমাপ হল জি সমান 10 মিটার এস বর্গ। আনসার ডি 20 জুল। কৃতকার্য ওয়ার্ক ডান সমান বল ফোর্স টাইমস সরণ ডিসপ্লেসমেন্ট। এখানে বল সমান ভর এম টাইমস অভিকর্ষজ ত্বরণ জি সমান 2 টেক্সট কিলোগ্রাম টাইমস 10 টেক্সট এম এস ক্যারেট 2 সমান 20 টেক্সট এন সরণ সমান 1 টেক্সট এম। সুতরাং কৃতকার্য সমান 20 টেক্সট এন টাইমস 1 টেক্সট এম সমান ম্যাথ বিএফ 20 টেক্সট জে। 43 যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায়, তবে দিনের দৈর্ঘ্য কিরূপ হবে? আনসার এ ঘন্টা। যদি পৃথিবী সংকুচিত হয়ে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায়, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে। এর ফলে দিনের দৈর্ঘ্য হ্রাস পাবে এবং 24 ঘন্টার চেয়ে কম হবে। 44 গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল? আনসার বি গ্রহটির ভর। কোনো গ্রহ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ এস্কেপ ভেলোসিটি শুধুমাত্র সেই গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল। এটি বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। 45 সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে? আনসার ডি প্লাজমা। সূর্য এবং অন্যান্য নক্ষত্রে পদার্থ অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং চাপে প্লাজমা অবস্থায় থাকে। প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা যেখানে পরমাণুগুলি আয়নিত অবস্থায় থাকে। 46 কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়? আনসার সি প্লাজমা। প্লাজমা অবস্থায় পদার্থ আয়নিত থাকে এবং বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হতে পারে। 47 কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য? আনসার এ কক্ষপথের পরিবর্তন। পরমাণুর মধ্যে ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকে এবং কক্ষপথ পরিবর্তন করলে শক্তি শোষণ বা বিকিরণ করে। কিন্তু সৌরজগতে গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং কক্ষপথ পরিবর্তন করে না। 48 একটি ধাতুকল্পের উদাহরণ হল? আনসার সি আর্সেনিক। ধাতুকল্প মেটালয়েড হল এমন মৌল যা ধাতু এবং অধাতু উভয়েরই বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর্সেনিক অ্যাজ একটি ধাতুকল্পের উদাহরণ। 49 টেলুরিয়াম হল? আনসার সি ধাতুকল্প। টেলুরিয়াম টে একটি রাসায়নিক মৌল যা পর্যায় সারণীতে ধাতুকল্প হিসেবে শ্রেণীবদ্ধ। এটি ধাতু এবং অধাতু উভয়েরই বৈশিষ্ট্য প্রদর্শন করে। 50 একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের ওপর নির্ভর করে? আনসার ডি তিনটি বিষয়ের উপরেই। মাটির পাত্রে জল ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটি বাষ্পীভবনের উপর নির্ভর করে। বাষ্পীভবনের হার বাতাসের উষ্ণতা, আর্দ্রতা এবং গতির উপর নির্ভরশীল। 51 ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ? আনসার বি ঝড়। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়া মানে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাচ্ছে, যা সাধারণত ঝড়ের পূর্বাভাস দেয়। 52 জলের আয়তন? আনসার ডি প্রথমে কমে তারপর বাড়ে। ব্যাখ্যা জলকে 0 ক্যারেট সার্কসি থেকে 4 ক্যারেট সার্কসি পর্যন্ত উত্তপ্ত করলে তার আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। 4 ক্যারেট সার্কসি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এরপর 4 ক্যারেট সার্কসি থেকে 10 ক্যারেট সার্কসি পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তন আবার বাড়তে থাকে। 53 স্ফুটনাঙ্ক? আনসার ডি পারদ। ব্যাখ্যা এই পদার্থগুলোর মধ্যে পারদের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি।
পারদের স্ফুটনাঙ্ক প্রায় 356.7 ক্যারেট, সার্ক সি। জলের স্ফুটনাঙ্ক 100 ক্যারেট, সার্ক সি। ইথারের 34.6 ক্যারেট, সার্ক সি এবং বেনজিনের 80.1 ক্যারেট, সার্ক সি। 54. লোহার উপর দস্তার প্রলেপ। আনসার এ, গ্যালভানাইজেশন। ব্যাখ্যা: লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এই পদ্ধতি লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। 55. মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না। আনসার বি, নিম্ন আর্দ্রতার জন্য। ব্যাখ্যা: মেঘ ঘনীভূত হওয়ার জন্য বায়ুতে পর্যাপ্ত জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকা প্রয়োজন। মরুভূমিতে বায়ু শুষ্ক থাকে, তাই আর্দ্রতা কম হওয়ার কারণে মেঘ ঘনীভূত হতে পারে না। 56. স্প্রেয়ার। আনসার ডি, বার্নৌলি। ব্যাখ্যা: একটি স্প্রেয়ার বার্নৌলির নীতির উপর কাজ করে। এই নীতি অনুযায়ী, তরল বা গ্যাসের বেগ বাড়লে তার চাপ কমে যায়। স্প্রেয়ারে বাতাস দ্রুত প্রবাহিত হলে চাপ কমে এবং তরল উপরে উঠে আসে। 57. পৃথিবীর ব্যাস ও ভর দ্বিগুণ হলে বস্তুর ওজন। আনসার ডি, অর্ধেক হবে। ব্যাখ্যা: বস্তুর ওজন হল অভিকর্ষজ ত্বরণ জি এবং বস্তুর ভরের এম গুণফল। অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র হল জি সমান ফ্র্যাক জিএম আর ক্যারেট 2। এখানে জি হল মহাকর্ষীয় ধ্রুবক, এম হল পৃথিবীর ভর এবং আর হল পৃথিবীর ব্যাসার্ধ। যদি পৃথিবীর ভর এম ও ব্যাস 2r দ্বিগুণ হয়, তবে নতুন অভিকর্ষজ ত্বরণ জি হবে জি সমান ফ্র্যাক জি 2m 2r ক্যারেট 2 সমান ফ্র্যাক 2gm 4r ক্যারেট 2 সমান ফ্র্যাক 1 2 ফ্র্যাক gm r ক্যারেট 2 সমান ফ্র্যাক জি 2। যেহেতু নতুন অভিকর্ষজ ত্বরণ বর্তমানের অর্ধেক, তাই নতুন ওজনও অর্ধেক হবে। 58. প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ। আনসার বি, কৈশিকতা। ব্যাখ্যা: কৈশিকতার কারণে সরু নলের মধ্য দিয়ে তরল উপরে উঠে আসে। প্রদীপের সলতের মধ্যে থাকা সরু কৈশিক নল দিয়ে তেল উপরে উঠে আসে এবং সলতে সর্বদা তেলে সিক্ত থাকে। 59. জলের ঘনত্ব সর্বাধিক হয়। আনসার সি, 4 ক্যারেট, সার্ক সি তাপমাত্রায়। ব্যাখ্যা: জলকে 0 ক্যারেট, সার্ক সি থেকে 4 ক্যারেট, সার্ক সি পর্যন্ত উত্তপ্ত করলে তার আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। 4 ক্যারেট, সার্ক সি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এরপর তাপমাত্রা বাড়ালে ঘনত্ব আবার কমতে থাকে। 60. ওজোন স্তর, ওজোন লেয়ার। আনসার ডি, স্ট্র্যাটোস্ফিয়ার এ। ব্যাখ্যা: ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। এই স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। 61. পিং পং বলের সাম্যাবস্থা। আনসার বি, সুস্থির। ব্যাখ্যা: একটি পিং পং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের উপরে রাখলে, বলটি যদি সামান্য সরেও যায়, তবে বার্নৌলির নীতি অনুযায়ী বলের আশেপাশের বায়ুর বেগ বেড়ে যায় এবং চাপ কমে যায়। এর ফলে বলটি আবার তার আগের অবস্থানে ফিরে আসার প্রবণতা দেখায়। তাই এটি একটি সুস্থির সাম্যাবস্থা। 62. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। আনসার এ, সিরিয়াস। ব্যাখ্যা: সিরিয়াস হল রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। এটি লুব্ধক নামেও পরিচিত। 63. ভরের নিত্যতা সূত্র। আনসার এ, ল্যাভয়েশিয়র। ব্যাখ্যা: ভরের নিত্যতা সূত্রটি ফরাসি বিজ্ঞানী আতোয়া ল্যাভয়েশিয়র, অ্যান্টোয়ান লেভয়েজিয়া, আবিষ্কার করেন। এই সূত্র অনুযায়ী, কোনো রাসায়নিক বিক্রিয়ায় মোট ভর অপরিবর্তিত থাকে। 64. লেড পেন্সিলে লেড। আনসার ডি, 0%। ব্যাখ্যা: লেড পেন্সিল মূলত গ্রাফাইট এবং কাদামাটি দিয়ে তৈরি করা হয়। এতে কোনো লেড, সীসা থাকে না। 65. উডস মেটাল এ থাকে না। আনসার বি, তামা। ব্যাখ্যা: উডস মেটাল একটি ফিউসিবল অ্যালয় যা বিসমাথ, লেড, টিন এবং ক্যাডমিয়াম দিয়ে গঠিত। এতে তামা থাকে না। 66. অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে? আনসার বি, এস। ব্যাখ্যা: পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলিকে অ্যালকালি ধাতু বলা হয়, লিথিয়াম,
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলি এস ব্লকের অন্তর্ভুক্ত। 67 পৃথিবী নিজেই একটি চুম্বক। আনসার বি, গিলবার্ট। ব্যাখ্যা, বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম এই ধারণা দেন যে পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। 68 কোনো বস্তুকণার মুক্তিবেগের মান কত? আনসার সি, 11.2 কিলোমিটার সেকেন্ড। ব্যাখ্যা, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুকে মহাকর্ষীয় আকর্ষণ থেকে মুক্তি পেতে হলে যে ন্যূনতম গতিবেগে নিক্ষেপ করতে হয় তাকে মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি বলে। পৃথিবীর জন্য এই মান প্রায় 11.2 কিলোমিটার সেকেন্ড। 69 নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? আনসার সি, লোহার মরিচা। ব্যাখ্যা, রাসায়নিক পরিবর্তন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পদার্থ অন্য একটি নতুন পদার্থে রূপান্তরিত হয়। লোহার মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন, কারণ লোহা, ফে, অক্সিজেন, ও, এবং জলীয় বাষ্পের, HO, সাথে বিক্রিয়া করে নতুন একটি পদার্থ, ফেরিক অক্সাইড শুরুর ফার্স্ট ব্র্যাকেট Fe2 ও 3, বা মরিচা তৈরি করে। জল ফোটানো এবং সালফারের গলন উভয়ই ভৌত পরিবর্তন, কারণ এতে পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। 70 কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? আনসার সি, হীরক। ব্যাখ্যা, হীরক হল কার্বনের একটি রূপভেদ যা প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ। এর প্রতিটি কার্বন পরমাণু 4টি অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি দৃঢ় ত্রিমাত্রিক কাঠামো তৈরি করে, যার কারণে এটি অত্যন্ত কঠিন। 71 নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয়? আনসার সি, তড়িৎ রোধ, রেসিস্টেন্স, ভোল্ট। ব্যাখ্যা, তড়িৎ রোধের রেজিস্ট্যান্স একক হল ওহম, ওম, ভোল্ট, ভোল্ট হল বিভব পার্থক্যের পটেনশিয়াল ডিফারেন্স একক। কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি একক হার্জ, হার্টজ, এবং চাপের প্রেশার একক পাস্ক্যাল, পাস্কাল সঠিকভাবে যুক্ত। 72 নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি? আনসার সি, 500 সমান ই। ব্যাখ্যা, রোমান পদ্ধতিতে 500কে ডি দ্বারা প্রকাশ করা হয়। এল মানে 50, সি মানে 100 এবং এম মানে 1000। তাই 500 সমান ই সঠিক নয়। 73 দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি হবে। আনসার সি, 1/4 ভাগ। ব্যাখ্যা, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F প্রপ্টো ফ্র্যাক 1 r2। যদি দূরত্ব r দ্বিগুণ করা হয় তবে নতুন বল হবে F প্রপ্টো ফ্র্যাক 1 2 r2 সমান ফ্র্যাক 1 4 r2। সুতরাং মাধ্যাকর্ষণ শক্তি আগের শক্তির 1/4 ভাগ হবে। 74 উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? আনসার এ, বার্নৌলির নীতি। ব্যাখ্যা, উড়োজাহাজের ডানা এমনভাবে তৈরি করা হয় যে এর উপরের পৃষ্ঠের উপর দিয়ে বায়ু প্রবাহ নিচের পৃষ্ঠের চেয়ে দ্রুত গতিতে প্রবাহিত হয়। বার্নৌলির নীতি অনুযায়ী যেখানে বায়ুর গতি বেশি সেখানে চাপ কম হয়। ফলে ডানার উপরের পৃষ্ঠে চাপ কম এবং নিচের পৃষ্ঠে চাপ বেশি হয়। এই চাপের পার্থক্যের কারণে একটি ঊর্ধ্বমুখী বল, লিফট, তৈরি হয়, যা উড়োজাহাজকে উপরে উঠতে সাহায্য করে। 75 অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল? আনসার এ, বক্সাইট। ব্যাখ্যা, বক্সাইট হল অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। হেমাটাইট ও ম্যাগনেটাইট লোহার আকরিক এবং ডলোমাইট ম্যাগনেসিয়ামের আকরিক। 76 ব্যারোমিটার আবিষ্কার করেন? আনসার এ, টরিসেলি। ব্যাখ্যা, ইতালীয় পদার্থবিজ্ঞানী ইভাঞ্জেলিস্টা টরিসেলি 1643 সালে ব্যারোমিটার আবিষ্কার করেন। এটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। 77 স্পেয়ার কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? আনসার ডি, আর্কিমিডিস। ব্যাখ্যা, স্পেয়ার বা জাহাজের মতো জলীয় যান আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে কাজ করে। এই নীতি অনুযায়ী কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি তার সমপরিমাণ তরল অপসারণ করে এবং এই অপসারণকৃত তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী প্লবতা বল লাভ করে।
যখন এই প্লবতা বল বস্তুর ওজনের সমান হয় তখন বস্তুটি তরলে ভাসে। 78 রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলে। আনসার সি, ভালকানাইজেশন। ব্যাখ্যা, রাবারকে সালফারের সাথে উত্তপ্ত করে এর স্থিতিস্থাপকতা, দৃঢ়তা এবং স্থায়িত্ব বৃদ্ধি করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে। 79 কুপলেশন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত? আনসার ডি, রূপো। ব্যাখ্যা, কুপলেশন হল একটি শোধন প্রক্রিয়া যা রূপো বা সোনা থেকে সীসা বা অন্যান্য ক্ষারীয় ধাতু আলাদা করতে ব্যবহৃত হয়। 80 পিতলের উপাদান হল? আনসার এ, তামা ও দস্তা। ব্যাখ্যা, পিতল হল তামা, কপার এবং দস্তা, জিঙ্ক এর একটি সংকর ধাতু। 81 একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? আনসার বি, মেরুতে। ব্যাখ্যা, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, বরং বিষুবরেখায় কিছুটা স্ফীত এবং মেরু অঞ্চলে কিছুটা চাপা। এর ফলে মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখার চেয়ে কিছুটা কাছে থাকে। মহাকর্ষীয় ত্বরণ জি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই মেরুতে জি এর মান সবচেয়ে বেশি এবং বস্তুর ওজন ডব্লিউ সমান mg ও সেখানে সবচেয়ে বেশি হয়। 82 নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? আনসার ডি, কেলসপার। ব্যাখ্যা, বক্সাইট, ডলোমাইট এবং ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলেও কেলসপার, ফেলসপা, মূলত পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের একটি যৌগ। এটি অ্যালুমিনিয়ামের আকরিক হিসেবে বিবেচিত হয় না। 83 প্রেসারে দ্রুত রান্না হয় কারণ তা? আনসার আ, স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। ব্যাখ্যা, প্রেসার কুকারে জলকে উত্তপ্ত করলে পাত্রের ভেতরের চাপ বৃদ্ধি পায়। জলের স্ফুটনাঙ্ক চাপের সাথে সম্পর্কিত, চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলে জল 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রায় ফোটে, যা খাবার দ্রুত রান্না করতে সাহায্য করে। 84 নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায়? আনসার সি, লোহা। ব্যাখ্যা, লোহা, ফে, বিভিন্ন স্ফটিক কাঠামোতে থাকতে পারে, যেমন আলফা লোহা, আলফা, ফে, গামা লোহা, গামা, ফে, এবং ডেল্টা লোহা, ডেল্টা, ফে, যা এর বহুরূপতা ধর্মকে নির্দেশ করে। 85 হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি? আনসার ডি, অক্সিজেন। ব্যাখ্যা, হ্যালোজেন গ্রুপে অক্সিজেন একটি অত্যন্ত সক্রিয় মৌল। এটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়, তাই এটি সহজেই অন্যান্য মৌলের সাথে বিক্রিয়া করে। 86 নিম্নোক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয়? আনসার এ, দস্তা। ব্যাখ্যা, দস্তা, জিঙ্ক, একটি ধাতু। এটি ধাতুকল্পের উদাহরণ নয়। আর্সেনিক, আসনাক, অ্যান্টিমনি, অ্যান্টামনি, এবং টেন ধাতুকল্পের উদাহরণ। 87 গানমেটালে কোন ধাতুটি থাকে না? আনসার এ, ক্রোমিয়াম। ব্যাখ্যা, গানমেটাল হল তামা, জিঙ্ক এবং টিনের একটি সংকর ধাতু। এতে ক্রোমিয়াম থাকে না। 88 সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় সোনাকে আন্ডারস্কোর করার জন্য। আনসার সি, কঠিন। ব্যাখ্যা, বিশুদ্ধ সোনা খুবই নরম। এটিকে গহনা তৈরির উপযোগী করে কঠিন করার জন্য সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয়। 89 টাইটান হচ্ছে? আনসার আ, শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র। ব্যাখ্যা, টাইটান হল শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। 90 কোন তরলের পৃষ্ঠটান পরিমাপের এসআই একক কি? আনসার ডি, নিউটন মিটার। ব্যাখ্যা, পৃষ্ঠটান সারফেস টেনশন হল প্রতি একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল। এর এসআই একক হল নিউটন মিটার, এম। 91 যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে বলে? আনসার এ, ক্যালসিনেশন। ব্যাখ্যা, ক্যালসিনেশন হল একটি প্রক্রিয়া যেখানে খনিজ পদার্থকে তার গলনাঙ্কের নিচে বায়ুর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়।
92 যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে? আনসার সি, হাইড্রোমিটার। ব্যাখ্যা: হাইড্রোমিটার হলো এমন একটি যন্ত্র যা তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। 93 নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে? আনসার ডি, বোরন। ব্যাখ্যা: বোরন একটি ধাতুকল্প। এটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে। 94 নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা? আনসার এ, লিথিয়াম। ব্যাখ্যা: লিথিয়াম হল সবচেয়ে হালকা ধাতু। এর পারমাণবিক ভর 6.94 ইউ। 95 অ্যামালগাম হল এর অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ। আনসার বি, পারদ। ব্যাখ্যা: পারদ, মার্কিউরি এবং অন্য কোনো ধাতুর মিশ্রণকে অ্যামালগাম বলা হয়। 96 কোনটি সংকর ধাতু? আনসার ডি, ব্রোঞ্জ। ব্যাখ্যা: ব্রোঞ্জ হল একটি সংকর ধাতু যা প্রধানত তামা, কপার এবং টিন দিয়ে তৈরি। 97 ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি? আনসার আ, কার্নালাইট। ব্যাখ্যা: কার্নালাইট KCl CdOTmGCl_2 CdOT6H_2O হল ম্যাগনেসিয়ামের একটি প্রধান আকরিক। 98 মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল? আনসার আ, হাইড্রোজেন। ব্যাখ্যা: মহাবিশ্বের মোট ভরের প্রায় 75% হাইড্রোজেন দিয়ে গঠিত। 99 ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান? আনসার আ, কমে যায়। ব্যাখ্যা: অভিকর্ষজ ত্বরণ জি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। এর সূত্র হল জি সমান জি ফ্র্যাক r+h⁻², যেখানে r হল পৃথিবীর ব্যাসার্ধ এবং h হল উচ্চতা। 100 কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? আনসার আ, পি ভার্নিয়ার। ব্যাখ্যা: ফরাসি বিজ্ঞানী পিয়ের ভার্নিয়ার সর্বপ্রথম কৃত্রিমভাবে হীরক প্রস্তুত করেন। 101 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? আনসার বি, বারবিটুরেটস। ব্যাখ্যা: বারবিটুরেটস হল এক ধরনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবদমনকারী ডিপ্রেসেন্ট যা উত্তেজনা কমায়। ক্যাফিন, কোকেইন এবং অ্যামফেটামিনস হল উত্তেজনাবর্ধক স্টিমিউল্যান্টস। 102 একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হল। আবদ্ধ বাতাসের চাপ? আনসার সি, বায়ুমণ্ডলের চাপের সমান। ব্যাখ্যা: একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলে এর ভেতরের বাতাসের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান থাকে, কারণ এটি বায়ুমণ্ডলের চাপে আবদ্ধ হয়েছে। 103 গ্যালেনা কার আকরিক? আনসার সি, লেড। ব্যাখ্যা: গ্যালেনা PbS হল লেড সীসা এর একটি প্রধান আকরিক। 104 বেলুন কে আবিষ্কার করেন? আনসার বি, মন্টগলফিয়ার। ব্যাখ্যা: মন্টগলফিয়ার ভ্রাতৃদ্বয় জোসেফ মিশেল মন্টগলফিয়ার এবং জ্যাক এটিয়েন মন্টগলফিয়ার 1783 সালে প্রথম গরম বাতাসের বেলুন আবিষ্কার করেন। 105 বিশুদ্ধ লোহার রং কেমন? আনসার আ, ধূসর সাদা। ব্যাখ্যা: বিশুদ্ধ লোহা বা আয়রন দেখতে ধূসর সাদা রঙের হয়। 106 একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? আনসার ডি, 0%। ব্যাখ্যা: লেড পেন্সিল মূলত গ্রাফাইট এবং কাদা দিয়ে তৈরি হয়। এতে কোনো লেড সীসা থাকে না। 107 অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে? আনসার বি, এস। ব্যাখ্যা: পর্যায় সারণীতে অ্যালকালি ধাতুগুলি গ্রুপ 1 এস ব্লকে অবস্থিত। এই ব্লকে সেই সব মৌল থাকে যাদের শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে।